বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যারা আমার মুসলিম ধর্ম আছেন তাদেরকে জানাই আসসালাম। মসজিদ থেকে আগত মসজিদ কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত হয়েছেন, ইমাম বৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের ইসলামী ফাউন্ডেশনের অনেকে আছেন। আর আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন হাসান আরিফ বসুমিয়া। উনি আমাদের অত্যন্ত সুযোগ্য অফিসার, আমাদের উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। উনি আপনারা জানেন উনি কিন্তু বুয়েটে পড়াশোনা করেছেন। তো বুয়েট থেকে এসে এখন মানুষের যে স্বাস্থ্যসেবায় উনি নিয়োজিত হয়েছে, অত্যন্ত মেধাবী। উনি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন রুকসানা বেগম, উনি হচ্ছেন উপপরিচালক, উনি এখন পাশেই বসেছেন। উনি উপস্থিত আছেন ডক্টর মেহাজুল আলম, অত্যন্ত সুযোগ্য মেডিকেল অফিসার। আমরা ডাক নাম উনি শাওন বলি। উনি অনেক অ্যাক্টিভ, খুব সুন্দরভাবেই আমাদের উপজেলায় সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের এলাকারই সন্তান, আমার এলাকায় সেবা দিচ্ছেন, খুবই অ্যাক্টিভ। আমি আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বোরাগাড়িতে আমি গিয়েছি, ওনাকে খুব অ্যাক্টিভলি পেয়েছি। আমরা এলাকার মানুষকে উনি সেবা দিচ্ছেন। আজকে এখানে এসেছেন জগন্নাথ রায়, উনি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার। উনি নীলফামারী থেকে এখানে এসেছেন আমাদের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য। এখানে উপস্থিত আছেন আপনাদের এই জোড়াবাড়ির সুযোগ্য সন্তান, ওনাকে তো আমরা বাবু নামে জানি, আজকে ওনার পুরো নামটা আমি বারবার দেখছি, শওকত হোসেন হাবিব, একটু ব্যতিক্রমধর্মী নাম। উনি কাজও খুব ভালো করছে। উনি ইতিমধ্যে আপনারা শুনলেন এখানে আপনাদের সেবা দেওয়ার জন্য, মানে এখানে তো সব ইউনিয়নের মানুষই এসেছে, ইমামরা সব ইউনিয়নে এসেছে, জয়পুরি ইউনিয়নের মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে উনি এই আমাদের ক্লিনিকে একজনকে রেখেছেন আমাদের নিজস্ব ইউনিয়নের অর্থায়ন দিয়ে। তো আজকের এই কর্মশালার উদ্দেশ্য হলো যে আপনারা যারা প্রতিনিধি, আমরা জনপ্রতিনিধি আর আপনারা হচ্ছেন ইসলামিক প্রতিনিধি। আপনারা ইসলামকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেন। আপনারা যখন মসজিদে ইমামতি করেন, বড় বড় মানুষগুলো আপনাদের পিছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করেন। সে হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, কিন্তু একজন ইমামের পিছনে দাঁড়িয়ে সেই নামাজ আদায় করে। তাহলে ইমামের অবস্থাটা কোথায় দেখেন? আপনার সমাজে আপনাদের দৃষ্টিটা কোথায়? আপনারা যখন হাঁটেন, চলেন, ফিরেন, একজন মন্ত্রী, একজন বড় অফিসার, সবাই কিন্তু আপনাদেরকে সম্মান করে এবং সম্মানের সাথে সালাম দেয় এবং আপনাদেরকে নির্ভর করে আপনাদের উপরে একটু আস্থা রেখে যে আপনার সঠিক উপায়ে নামাজটা পড়াবেন, আপনাদের পিছনে দাঁড়িয়ে নামাজটা আদায় করে। তো আপনারা কিন্তু সমাজের সেই ব্যক্তি যাদের কথা মানুষ শুনে। মসজিদে যখন আপনার কোনো কথা বলেন তখন কিন্তু মানুষ আপনাদের কথাগুলো শুনে সবাই মুক্ত হয়ে শোনে যে আপনি কি বলছেন। মসজিদ কমিটির সভাপতি, আপনারা একটা মসজিদকে পরিচালনা করেন। মসজিদের আয় ব্যয় যত কিছু পরিচ্ছন্ন রাখা, সবকিছু আপনার আল্লাহর ঘরকে পরিষ্কার রাখেন এবং দায়িত্ব পালন করেন। ইসলামী ফাউন্ডেশনে যারা আছেন তারা ইসলামের বিভিন্ন কার্যক্রম, বিভিন্নভাবে ইসলামকে সম্প্রসারণের দায়িত্ব নিয়ে থাকেন। তো আমি আপনাদের কাছে কিছু জিনিস আমার শেয়ার করতে হয় যে আমাদের যে প্রেক্ষাপট, মসজিদে যারা ইমাম তাদের সম্মানই কিন্তু অনেক কম, কিন্তু জায়গাটা অনেক বড়। একটা আমার মনে হয় একজনের অনেক টাকা আছে, সে যতগুলো না সম্মান পায় তার থেকে একজন ইমামের সম্মানের কথা অনেক কম, কিন্তু সে অনেকগুলো সালাম পায়। আপনাদের জায়গা কিন্তু সেই জায়গায়। তো আপনাদের একটা বড় ভূমিকা সমাজে নিতে হবে। আপনি দেখেন, আমি জনপ্রতিনিধি, আমার কাছে প্রতিনিয়ত অনেক রকম বিচার সালিশ আসে এবং সবচেয়ে বড় যেটা হ্যাজার্ডাস সেটা হলো যে এই মেয়ে শিশু ধর্ষণ। আপনি দেখেন আজকে আমাদের কিন্তু প্রতিবদ্ধ বিষয় হলো পরিবার পরিকল্পনা। আগে আমরা জন্ম নিয়ন্ত্রণের দিকে বেশি গুরুত্ব দিতাম, এখন কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি পরিকল্পিত পরিবার। কারণ জন্ম নিয়ন্ত্রণ, এখানে যারা মেডিকেল অফিসার আছেন, যারা আমাদের পরিবার পরিকল্পনা অফিসার আছেন, তারা কিন্তু সকলেই বললো
যে আমরা অনেকটা নিয়ন্ত্রণে এসেছি। এখন পরিকল্পিত পরিবারটা কেন দরকার? দেখেন, আমি কিন্তু ছোট থেকে দেখে এসেছি, এটা আমাদের এলাকার চিত্র, যে একজন ভ্যান চালান, প্রতি বছর উনি সন্তান নিচ্ছেন, প্রতি বছরই সন্তান দিচ্ছেন, এবং একটা মেয়ে যখন বড় হচ্ছে তখন তাকে মানুষের বাসায় কাজ করতে দিয়ে দিচ্ছে। এটা আমি কিন্তু আমার চোখে দেখা, আমার বাড়ি তো রেল লাইনের পাশে, আমি দেখতাম এক চাচা ভ্যান চালায়, চাচিটা মানুষের বাসায় কাজ করে, প্রতি বছরের বাচ্চা হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, মানুষের বাসায় দিয়ে আসতেছে। এবং এই মানুষের বাসায় যখন দিয়ে আসে, আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, তো রেপ হচ্ছে, অধিকাংশ সময় মেয়ে বাচ্চারা মানুষের বাসায় রাখলে, বিভিন্ন জায়গায় রাখলে শালীনতাহানির শিকার হয়। তো আমাদের এই কারণে কিন্তু পরিকল্পিত পরিবারটা খুব দরকার। আমি যতগুলো বাচ্চাকে আমি পালন করতে পারবো, লালন করতে পারবো, ততগুলো বাচ্চাই কিন্তু আমার নেওয়া দরকার। এর বেশি যদি আমি বাচ্চা নেই, তার দায়িত্বটা কিন্তু আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না। তাহলে আমার প্রথমেই, যেমন এখানে বলা আছে একটি ছেলে একটি মেয়ে, দুটি সন্তান থাকলে আমার মনে হয় আল্লাহর মতো আর কিছু লাগে না। এখন তো মানুষ ব্যস্ত সময় পার করে বেশি। আর যেহেতু আমাদের এখানে সীমাবদ্ধতা আছে, আমরা সবাই সমানভাবে ইনকাম মুখে নই। আমাদের দেশে আরেকটা হয়ে গেছে উল্টা, ডাক্তার ইঞ্জিনিয়ার এরা বাচ্চা নিচ্ছে একটা করে, আর আমাদের যারা ভ্যান চালায় দিনমজুর হয় তারা 5-6টা করে বাচ্চা দিচ্ছে। যেখানে বাচ্চা দরকার যারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক, এটা কিন্তু অনেক বেশি বাচ্চা নেওয়া দরকার, কারণ এদের বাচ্চা তার নষ্ট হবে না, এটা সঠিকভাবে বাচ্চা পালন করতে পারবে। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা, আমাদের ডাক্তাররা সময় পাচ্ছে না, আমাদের যারা মহিলা চাকরিজীবী তারা সময় পাচ্ছে না, আমাদের ইঞ্জিনিয়াররা সময় পাচ্ছে না, ঝামেলা নিচ্ছে না, বাচ্চা হলেই তো পালন করতে হবে ঠিক মতো। এই কারণে আমাদের দেশে কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন হয়ে গেছে। ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাচ্ছে, তারপরে এদিন একটা পেপারে দেখলাম যে স্টেশনে একটা মেয়ে বাচ্চা রেখে মা বাবা সবাই উঠাও, বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বাচ্চা নেওয়ার আগেই তুমি রেখে দিলে না কেন? বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে এসে এরকম একটা বাজে অবস্থায় ফেলা তো তোমার ঠিক না, এটা কি ইসলাম সাপোর্ট করে বলেন? তো এই জায়গাগুলো থেকে আমি বলবো আপনার সচেতনতা তৈরি করবেন, এটা কিন্তু পাপ হবে না। অনেক কিছু জিনিস দেখা যায়, আমি ভুল বললে আমাকে ক্ষমা করবেন, কারণ ইসলাম সম্বন্ধে আপনাদের জ্ঞান অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিয়ে করেছেন 25 বছরে, একজন একটা উপযুক্ত বয়সে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিয়ে করলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিয়ে করলেন। ওনার বয়সটা যদি একটু বেশি, তারপরে দেখেন ওনার মেয়ের বিয়ের ক্ষেত্রে দেখেন, ফাতিমা রাদিয়াল্লাহু যখন বিয়ে দিলেন উনি কিন্তু একদম ছোট বয়সে বিয়ে দেন, উনি একজন আদর্শ পিতা। উনি যদি ওনার বাচ্চাকে ম্যাচিউর অবস্থায় বিয়ে দেয়, তাহলে আমরা কেন পারি না? আমরা তাহলে অবশ্যই পারি বিবাহটাকে রোধ করতে। আর বাল্য বিবাহ যদি রোধ করতে না পারি, আপনি দেখেন আমি তো মানুষের এই মেডিকেল সেক্টরে অনেক বেশি সেবা দিয়ে আসি। আমাদের যে মেয়েগুলোর বিয়ে হচ্ছে 10 বছর 12 বছর বয়সে, এরা 14-15 বছর বয়সে না হচ্ছে, এদের যে কি পরিমাণ সমস্যা হয়। অধিকাংশ মেয়েরাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কারণ শরীরে একটা বিষয় আছে। বিশ্বের আগে মা হলে সে তো তার নিজেরই তো বাড়ার বয়স এখনো শেষ হয় নাই, সে আরেকটা বাচ্চাকে জন্ম দিচ্ছে। ওই বাচ্চাটা কতটুকু শরীরের পুষ্টি সে দিতে পারবে, কতটুকু সে নিতে পারবে, তো এইগুলো তো একটা বিষয়। জেনে শুনে তো আমরা আমাদের বাচ্চাকে, যদিও সে অন্যের বউ হয়ে যায়, তারপরে তো আপনার বাচ্চা, এদেরকে তো আমরা বিপদে ঠেলে দিতে পারি না। তো আপনারা সমাজে যদি এটা বলেন, আপনাদের মাধ্যমে বলেন যারা, কারণ সবচেয়ে বেশি এই বিষয়টা ধর্মীয় ভাবে ইনফ্লুয়েন্স হয় মানুষ বেশি। তাড়াতাড়ি মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে দাও, 2টা বিয়ে 3টা বিয়ে, পিছনে একটা জিনিসটা দেখে না। আরে তুমি 2টা বিয়ে করতেছো, ইসলামে কি বলা আছে? তোমার 2টা বউয়ের সমান হক পালন করতে হবে, তারপরে তুমি 2টা বিয়ে করবে। পরের হক আদায়ের কোনো চিন্তা নাই, প্রথম আরেকটা বিয়ে করবে। ইসলাম বলছে 3-4টা বিয়ে যায়, বিয়ে করার পরে পরে বউটাকে মারা শুরু করে দিল, প্রথম বউটার বাড়িতেই যায় না। তাহলে কেমন হয় যে আমি গোমলা দিতে একটা সালিশ করলাম? প্রথমে বলবে যে ইসলাম বলছে 2টা বিয়ে, তারপরে যে তোমার পরেরটা কি বলছে এটা আর দেখে না। তাহলে তো এটা তো অন্যায় হচ্ছে না? ইসলামকে দিয়ে নিজের মানে একটা অন্যায্য দাবি সে জায়েজ করছে। তো আপনারা তো মসজিদে যান, আপনারা নামাজ পড়ান, 2টা বিয়ে যারা করবে তাদেরকে আগেই বলে দিবেন। প্রথম ইসলামে কিন্তু এটাও বলা আছে যে 2 বউয়ের মধ্যে 3 পরিমাণ পার্থক্য করা যাবে না। আমার মনে হয় পৃথিবীর কোনো পুরুষ এটা পারবে, কোনো পুরুষ পারা সম্ভব না। তো এটা
এরকম যদি আপনারা এই বিষয়গুলো আলোচনা করেন, তাহলে আমার মনে হয় যে সঠিক যে ইসলামের প্রতিপাদ্য বিষয়টা সেটা কিন্তু মানুষের মাঝে যাবে। এবং আমাদের অফিসার মহোদয় বললেন যে ইসলাম হচ্ছে আপডেট একটা ধর্ম। ইসলামে কিন্তু একটা অংশ রেখে দেওয়া হয়েছে যে যখন কোনো কিছু নিয়ে মতৈক্য হবে, অনেক মানে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে, তখন কিন্তু এটা ইসমা কিয়াস এবং ইসলাম স্কলাররা বসে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে এবং ফতোয়া দিতে পারবে। এটা ইসলামকে যুগোপযোগী করার জন্য এটা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা ওই কিছু অংশ যদি পালন করি আর কিছু অংশ যদি পালন না করি, একজন বাচ্চা 5টা মেয়ে জন্ম দিল, যে বলছে আল্লাহ বলছে যে আমাদের ধর্ম বলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, এই সেই বলে 5টা মেয়ে জন্ম দেওয়ার পরে মানুষের বাসায় বাসায় দিয়ে বেড়াচ্ছে, তাহলে কি হলো? ইসলাম পালন হলো? সঠিক বাড়ি এটা হলো? ইসলামে তো এটাও বলা হয়েছে, যেমন আমাদের দেশে দেখা যায় যে ফকিরের 4টা বিয়ে, সাধারণ মানুষ 1-2টা বিয়ে, কিন্তু কেরামতের সামনে যা দেখবেন যে একটা ফকির 4টা থেকে 5টা বিয়ে করবে। অথচ ইসলাম কিন্তু ফকিরকে বিয়ে করতেই নিষেধ করছে যে আপনার সামর্থ্য না থাকলে বিয়ে করবেন না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে সংশোধন করতে হবে। আমরা বললে অনেক কিছু বলবে, আমরা বলবে যে আমরা ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে অনেক কিছুই বলবে, কিন্তু বাস্তবতা কি? একটা ফকির পাওয়া নাই, ও নিজের ইয়েতে পড়ে বেড়াচ্ছে চেয়ারের মধ্যে, ওই যে 3টা বিয়ে করে বসে আছে। বলেন এইগুলো তো আসলে ইসলামিক ভাবে এটা তো সাপোর্ট করে কি? বলেন, আপনারা বলেন।